এটার সর্বোচ্চ দুধ কালেকশন করতে আমরা 32 লিটার। এটার দুধ আমরা সর্বোচ্চ পাই 24-25। এটার দুধ আমরা সর্বোচ্চ পাইছি 32 লিটার। এটা প্রথম কনসেপ্ট করছে, এটা 5 মাসের মতো প্রেগনেন্ট। ব্লাড কালেকশন করে ঠিক 20 থেকে 25 মিনিটের ভিতরে সে দেখতে পারবে যে তার গাভীটা গর্ভধারণ করছে কি করছে না। এসিআই আরো সহযোগিতা করে, ওরা তো এআই যারা আছে আছে। খামারিরা যদি সর্বোচ্চ গর্ভধারণ এবং সেরা বাছুর যদি পেতে চায় তাহলে এসিআই সিমেন্টের উপরে খামারি ভরসা রাখতে পারে। 4 লাখ হলে বিক্রি করছে। এটা 4,80,000, 5,20,000। খামারে নিউট্রিশনিস্ট একজন ফুল টাইম হিসেবে নিয়োগ আছে, যিনি সবসময় আমাদের সকল গরুর খাবার দাবার থেকে শুরু করে শরীর চর্চা সবকিছুই খেয়াল রাখে। যে কারণে আমাদের নিজস্ব খামারের দুধ হওয়ার কারণে আমরা 100% অথেন্টিসিটিটা দিতে পারি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর বায়েজিদ মোড়। বন্ধুরা, আজকে আমি এসেছি আমাদের ঢাকা জেলার আশুলিয়া থানার আশুলিয়া বাজারের পাশেই বড় বড় পুকুর পড়ে আতিফ অ্যাগ্রোতে। এই আতিফ অ্যাগ্রোতে তাদের যে ডেইরি খামার আছে, ডেইরি খামারের দুধ থেকে মিষ্টি সহ অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করে। পাশাপাশি সামনে কুরবানির ঈদ উপলক্ষে তাদের খামারে কিছু সুন্দর ষাঁড় গরু তৈরি হয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা ভিতরে যাই, তাদের কার্যক্রমগুলো দেখি। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আছি ভালো। ভাই আপনার কেমন আছে? আচ্ছা, ভালো আছি। আগে আমরা কি ডেইরিতে ঢুকবো না ফ্যাটে নিয়ে ঢুকবো? সামনে যেহেতু কুরবানি, আমাদের ফ্যাটেনিং সামনে আছে, এটাই দেখি। বন্ধুরা, তাহলে আগে আরিফ ভাইয়ের ষাঁড় গরুগুলো দেখি, তারপর আরিফ ভাইয়ের সাথে কথা বলি। মাশাআল্লাহ, ষাঁড় গরুগুলো চমৎকার সুন্দর। কোনটা যেমন দাম যদি আপনার কাছ থেকে বলে কিন্তু ভালো হয়। স্কিন প্রাইস আমার এগুলোটা 4 লাখ হলে বিক্রি করছে। এটা 4,80,000। এটা যদি আমার কুরবানির জন্য রাখছি, এটা না। আর এটা আমার 5,20,000। এগুলোর মধ্যে এটা বিক্রি করবো, এটা আমার 4 লাখ টাকা। আর এগুলি এখনো সাথে নাই, এগুলি সামনে কুরবানির জন্য রেডি করতেছে। মাশাআল্লাহ, আপনার কুরবানির গরুগুলো দেখলাম অনেক সুন্দর চমৎকার। এখন আমরা আসছি ডেইরি সেক্টরে। আরে ভাই, আপনি গরুর খামার শুরু করছিলেন, শুরুর গল্পটা শুনতে চাই। আসলে মূলত আমার ব্যবসা হলো ব্রিক ফিল্ডে। তো পাশাপাশি শখ করে আমি কিছু গরু পালতাম আমার ইটের ভাটায়। ওখানে 2020 সাল থেকে আমি মোটামুটি ভাবে চিন্তা করলাম যে না, আমার গরু নিয়ে কাজ করার জন্য। আরিফ ভাই, আমরা এখন কিছু গাভীর একটু পরিচিতি নিতে চাই। কোনটা বয়স কেমন, দাম কেমন, কেমন দুধ হয়? এই গাভিটা আমার নাম চামিলি, থার্ড টিউশন চলে। এটা সর্বোচ্চ দুধ কালেকশন করতে পারছে আমরা 32 লিটার। এটা নিয়ে শুনতে চাই। এটা দ্বিতীয় লেকচার। এটার দুধ আমরা সর্বোচ্চ পাই 24-25। এটা আমার থার্ড লেকচার, 3 নম্বর লেকচার। এটার দুধ আমরা সর্বোচ্চ পাইছি 32 লিটার। এখন আবার এই কনসেপ্ট করছে, এটা প্রথম কনসেপ্ট করছে, এটা 5 মাসের মতো প্রেগনেন্ট। তা বকনা গরু যদি এত হাইট হয়, এর তো আরো যখন 4 দাঁত 6 দাঁত হবে তখন কি বড় হবে। এবং এর পেট থেকে যে বকনাটা আসবে সেও ভালো দুধ দেবে। যে 60 বছর যদি আসে, সে তো 1000 কেজি হবেই, তাই না? একটা লোক আর আমি পাইছি সর্বোচ্চ 28 লিটার। 28 বুঝলি কত মা? আর ওইটা এইটা কি? এইটাও পাবলিক সেকশন। এটা প্রেগনেন্ট, এটা হয়তো আর 30 দিন বা 35 দিনের কোনো একটা সময় বাকি আছে। এটাও আমরা পাইছি 28-27-28। ঠিক আছে।
এখনো বাচ্চা হয় নাই, এটা আমার কলের বাচ্চা। এটার মা ওই তো টম্পার বাচ্চা এটা। এটা আশা করি আমি হয়তো প্রথম লেকচারে 25 এরকম হবে। আরেক ভাই এখানে কি হচ্ছে বলেন তো? এখানে এটার মা দুধ দোহন করার পরে এরপরে বাচ্চারা দুধ খাওয়াইতেছে সকালবেলা। সিস্টেমটা কি? সিস্টেমটা আমরা বাচ্চা হওয়ার পরে ফিটারে খাওয়াই 2-3 দিন, এরপরে আমরা এই বাটিতে করে খাওয়াই। মাটিতে খাওয়ার লাভ কি বা সুবিধা কি? ফিটারে খাওয়াইলে অধিকাংশ সময় আমরা খেয়াল করছি বাচ্চার পেট খারাপ হয়, আর বাটিতে খাওয়াইলে প্রতিবার খাওয়ানোর পরে বাটি পরিষ্কার করে দেখা যায় বাটিটা পরিষ্কার আছে, এর জন্য পেটটা ঠিক থাকে। কতটুকু দুধ খাওয়ানো ওকে প্রতিদিন? ওকে প্রতিদিন এখন বর্তমান খাওয়াইতেছি 5 লিটার, 5 লিটার করে কতদিন খাওয়াবেন? মোটামুটি 3 মাস। এরপরে যে 3 লিটার, তারপরে এরপরে 2 মাসের মতো খাওয়াই আমরা, সব মিলে 5 মাস। এরপর দুধ খাওয়াই না, ফুল দানাদার খায়, এর আগ পর্যন্ত আমরা দুধ খাওয়াই, এরপরে আর দুধের প্রয়োজন হয় না। শুরুটা আমার 30 টাকা আমি দিয়ে শুরু করি। কোন কতগুলো আছে? এখন আমি তো ফ্লোরে কিছু গাভী বাচ্চা বিক্রি করি না, এখন আমাদের গাভীর যে বাচ্চা হয় এগুলি বিক্রি করা হয় না। সার বাচ্চাগুলি এগুলি আগেই বিক্রি করি, যেহেতু আমার এখানে সংক্রমণ কম। আর পাশাপাশি যেসব বাচ্চাগুলি ধরেন আমার আছে বকনা বাচ্চা, এগুলি আমার কাছে আছে, পরবর্তীতে প্রসেস করে বা এগুলি গাভী বানানোর জন্য রাখি। এই যে বাচ্চাগুলো আমাদের কোন কোম্পানি ব্যবহার করে? এগুলি আমার মোটামুটি, এগুলি যেমন এসিআই, এগুলি যা আছে সবই এসিআই, যত গাভী আমার আছে সবগুলি এসিআই। এসিআই আমার কনসেপ্ট রেট খারাপ না, ভালো। আর বাচ্চাও যা আমি পর্যন্ত পাইছি, বাচ্চার গ্রোথ বা বাচ্চার দুধের রেকর্ড আমার এগুলি ভালো। না, এসিআই আরো সহযোগিতা করে, ওরা তো এআই যারা আছে, ডাক্তার আছে, আর পাশাপাশি ওদের যে ডাক্তার আছে তাদেরকে আমাদের প্রয়োজন হয় তখনই আমাদের সহযোগিতা করে। জি, আমরা আসার আগে দেখেছি এই খামারে কিছু গরু ছিল এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতা বা ঘাসের ব্যবস্থা ছিল, কিন্তু আসলে উন্নত জাত তৈরির ক্ষেত্রে কি ধরনের সিমেন্ট ব্যবহার করা উচিত, কি ধরনের বীজ ব্যবহার করলে এবং কি পরামর্শ পেলে উনি পাবেন, এই জায়গায় আমরা ওনার সাথে কাজ করেছি। উন্নত জাতের সিমেন্ট প্রদানের মাধ্যমে পরামর্শ দিয়ে আমরা ওনার খামারে এখন সবচেয়ে ভালো কন্ডিশন এখন পর্যন্ত তার খামারে বজায় আছে। এসিআই এর পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক এই খামারে পর্যবেক্ষণ করি এবং আমাদের এসিআই এর সারা দেশে যে ভেটেরিনারি এক্সপার্ট টিম আছে তাদের মাধ্যমে আমরা সার্ভিস দিয়ে থাকি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই খামারে এসেছি এটা দেখতে যে আমাদের এসিআই এর বীজ থেকে যে উন্নত জাতের বাছুরগুলো তৈরি হয়েছে সেগুলোর ফিজিক্যাল কন্ডিশন কেমন এবং আমাদের সিমেন্ট ব্যবহার করে আমাদের যিনি এই খামারের মালিক আরিফ ভাই উনি কতটা সন্তুষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন আরিফ ভাই উনি আমাদের এই পুরো খামারটাতে এসিআই এর বীজ ব্যবহার করে। এই দাঁড়ি ফলশ্রুতিতে আমরা এসিআই এর পক্ষ থেকে বিভিন্ন সময় ওনার খামার ভিজিট করি এবং চিকিৎসা পরামর্শ থেকে শুরু করে ওনার খামারের বায়োসেফটি, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ যাবতীয় পরামর্শ আমরা এসিআই এর পক্ষ থেকে দিই। আমরা তো এসিআই থেকে সিমেন্টটা নিব, কেন নিব? খামারিরা যদি সর্বোচ্চ গর্ভধারণ এবং সেরা বাছুর যদি পেতে চায় তাহলে এসিআই সিমেন্টের উপরে খামারি ভরসা রাখতে পারে। কারণ কি, আমরা এই যে গুণগত মান সম্পূর্ণ যে বুলটা সিলেকশন এবং কালেকশন এবং রিয়ারিং, এই 3টে কাজ কিন্তু আমরা বিশেষজ্ঞ দ্বারা করে থাকি। আর দ্বিতীয়ত হলো আমরা টেকনোলজি ব্যবহার করে সিমেন্ট কালেকশন এবং সিমেন্ট প্রসেস করা হয়, করে আমাদের নিজস্ব ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কোল্ড চেইন মেনটেন করে আমরা সারা বাংলাদেশে পৌঁছায় দিই, খামারিদের হাতে পৌঁছায় দিতে পারি। আর আমরা সামনের দিনগুলোতে ডেইরি সিমেন্টের পাশাপাশি খামারিদেরকে আমরা গোট সিমেন্ট এবং বাফেলো সিমেন্ট, এই দুটো সিমেন্টের মাধ্যমে কিন্তু আমরা খামারিদেরকে সেবা দিতে চাচ্ছি। খামারিদেরকে আমরা আরো সেবা দিতে চাচ্ছি টেকনোলজিকে বিশ্বাস করে। একজন খামারি লাভবান হতে হলে টেকনোলজি ব্যবহার ছাড়া
সে কিন্তু তার প্রোডাকশন কস্ট কখনো কমাতে পারবে না। টেকনোলজি ব্যবহার করবে, তার প্রোডাকশন কস্ট কমাতে পারবে এবং লাভবান হতে পারবে। আমরা এই লক্ষ্যে খামারির উদ্দেশ্যে বলতে চাই যে আমরা প্রেগনেন্সি ডেইরি, এই যে গাভীর যে প্রেগনেন্সি টেস্ট কিট, এটা আমরা কিন্তু লঞ্চ করছি। আগে খামারি ম্যানুয়ালি গাভীকে প্রেগনেন্সি পরীক্ষা করাতো একজন এআই কর্মীর মাধ্যমে। আমরা এখন সেই টেস্ট কিটটা নিয়ে আসছি, যেটা খামারি নিজেই ব্লাড কালেকশন করে ঠিক 20 থেকে 25 মিনিটের ভিতরে সে দেখতে পারবে যে তার গাভীটা গর্ভধারণ করছে কি করছে না। এটা একটা, এই কিটটা আমরা নিয়ে আসছি। দ্বিতীয়ত হলো স্বল্প মূল্যে কোয়ালিটি সম্পূর্ণ একটা ঘাস কাটার মেশিন আমরা দিচ্ছি খামারিদেরকে হাতে। বেসিকটা আমরা সার্বক্ষণিক, আমরা কিন্তু আমাদের যে কল সেন্টার আছে সেই কল সেন্টারের মাধ্যমে আমাদের একজন ডাক্তার আছে, সেই কল সেন্টার সার্বক্ষণিক কিন্তু টেলিফোনে কিন্তু সেবা দিচ্ছে। পাশাপাশি মাঠ পর্যায়ে কিন্তু আমাদের 25 জন ডাক্তার আছে, তারা কিন্তু ফার্মে যে আমাদের কিন্তু খামারিদেরকে সেবা দিচ্ছে। আরিফ ভাই, কতটুক জমিতে ঘাস চাষ করেছেন, কি কি জাতের ঘাস চাষ করেছেন আমাদের একটু বলেন। আমার এখানে ঘাস আছে প্রায় 35 বিঘা, 30 থেকে 35 বিঘা জমি ঘাস আছে। কি কি জাতের ঘাস আছে? এখানে পাংচাং আছে, হুম। জারা আছে, হুম। জার্মান যেটা আর কি, হুম। জারা বলতে। আর আমি কিছু সময়ের জন্য ভুট্টা লাগাই বলছিলাম, ভুট্টা আছে। এত ঘাস চাষ করছেন কেন? গরু তো বেশি না, 35টা 70টা গরু, আসলে 35 ঘাস, বিঘার ঘাস কেন? আমাদের দানাদার খাদ্যের যেই পরিমাণ খরচ পড়ে, ঘাস ছাড়া তো খামার টিকায় রাখা মুশকিল। আর আমার যেহেতু জমিও আছে, এর জন্য আমি ঘাস লাগাইছি, ঘাস নির্ভর করতে চাই। আর গাভীরে কাঁচা ঘাস খাওয়ালে কি উপকার হয় বলেন তো? গাবি কাঁচা ঘাস তো দানাদার খায়, পাশাপাশি কাঁচা ঘাস যতটুকু পরিমাণে খাইতে পারে অতটুকুই আমি দিই, মানে যতক্ষণ সে খাইতে পারে। কাঁচা ঘাস খাওয়াতে আমি যতটুকু পাইছি সেটা হলো, কারণ গাবি কনসেন্ট্রেটটা বাড়ে, দুধের ফ্যাট পার্সেন্টও বাড়ে, দুধের কোয়ালিটিটা ভালো হয়, দুধের পরিমাণটা বাড়ে। আপনারা এখানে কতজন মানুষ কাজ করেন যদি কেউ সেটা জানতে চাচ্ছেন? আমরা এখানে 5 জন শ্রমিক কাজ করে, একজন নাইট গার্ড আছে, ভ্যান চালক আছে, সাথে আমি ম্যানেজার ছিল আছি। এখানে আপনার সারাদিন কাজ কি? সকালে ভোরে গাভী দোয়ানো থেকে পানি মারা থেকে শুরু হয়, এরপরে দুধ দহন করা, সকালে খাবার দেয়া, এরপর ঘাস কাটা, খাদ্য তৈরি করা, খাদ্য মাপা, এরপর দুপুরে আবার পুনরায় গাভী দহন করে পুনরায় আবার খাবার দেওয়া হয়। আর ওই গাভীগুলোর নাম আছে যেমন সুন্দরী 1, সুন্দরী 2, তাইয়েবা, চামেলি, হাসনা, হেনা, রুবেল 1, রুবেল 2, এরকম প্রত্যেকটা গাভীরই, চম্পা, শাপলা, প্রত্যেকটা গাভীরই আলাদা আলাদা নামকরণ করা আছে। আজকে সকালে সর্বোচ্চ দুধ কতটুকু আসছে? এখন পর্যন্ত 16 নাম্বার গাভী, 11 কেজি 600 দুধ আসছে। এই 16 নম্বর গাভী 11 কেজি 600 গ্রাম দুধ দিলেন। এটা হচ্ছে সকালবেলা। দুপুরে এবং রাতে মিলে টোটাল কেমন দুধ আসতে পারে? এই গাভীটার দুপুরে এবং রাত্রে মিলিয়ে মোট 25 কেজির মতো দুধ আসছে। মানে আমার যে গাভীর দুধ হয়, এই দুধ বিক্রি করাটা একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। দুধ বিক্রি করতে গেলে বিড়ম্বনা, কাস্টমার পাওয়া যায় না, বা রেটটা অনেকটা কম। তার কারণে আমি ইসের মধ্যে বাই প্রোডাক্ট থেকে, এর পাশাপাশি খামারের পাশাপাশি এই দুধ থেকে আমি মিষ্টি উৎপাদন করি। ওই মিষ্টি আমার প্রায় 50 টাকা থাকে। কাদের ভাই, আমরা তো ওইখান থেকে দুধ পাঠাই দিলাম, সেই দুধ আসার পরে আপনারা কি কি করেন, কি কি বানান, একটু আমাদেরকে একটু সুন্দর করে বলেন।
জি, আমাদের আসার পথে সর্বপ্রথম হলো ম্যানেজার মাপ দিয়ে আমাদেরকে দুধটা দিয়ে দেয়, আর আমরা ছাইকা জাল করি, জাল করার পরে ছানা কাটি, ছানার পরে বিভিন্ন আইটেমের মিষ্টি আমরা তৈরি করি। কি কি আইটেমের মিষ্টি তৈরি করেন? আমাদের প্রায় 50টার উপরে আইটেম আছে। নাম বলেন একটা একটা করে। লাপসিড, ক্ষীর রোল। এইভাবে বললে হবে না, কাছে যায় যে বলেন তো এটা আমাদের এই। এটা হলো লাপসিড, এটা হলো ইরানি ভোগ, এটা ক্ষীর রোল, হুম, এটা হলো ল্যাংচা, হুম, স্পেশাল কালো জাম, হুম, ব্ল্যাক টোস্ট, হুম, জাফরান, সরমালাই, হুম। রসমালাই। রসগোল্লাটা দেখি কেমন হয়েছে। হ্যাঁ, রসমালাই বুটিটা করা আছে, রসমালাই করা হয়নি এখনো। ওকে, হ্যাঁ। আর তারপরে হলো গোলাপ জাম, গোলাপ জাম, বাবা বলে। রসগোল্লা, হ্যাঁ, এই সেটা আছে বাদশাভোগ। বাদশাভোগ। বাদশাভোগ, ভাই এটার নাম তো গোল গোল, এটা বাদশাভোগ হলো কেন? এটা বাদশাভোগই থাকে সব জায়গায় নাম উঠায়। আর ওই পাশে এটা কি? এটা হলো স্যান্ডউইচ। স্যান্ডউইচ। হ্যাঁ, স্যান্ডউইচ দেওয়া হয়, আনন্দভোগ দেওয়া হয়। হুম। জি, আমাদের এই জায়গায় সুন্দর পরিবেশ দেখতেছেন আপনারা, সুন্দর পরিবেশে মিষ্টি তৈরি হয়, কোনো সাইড এফেক্ট হবে না ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না, আপনারা খাবেন। আর আমি অন্তত 25 বছর বয়স এই মিষ্টির সেকশনে চাকরি করি। সব জায়গার চেয়ে অন্যতম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের এই জায়গায় কাজ করা হয়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি এই ভালো আছেন? মিষ্টিগুলো একটু দেখি। আসেন 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 মিষ্টি। এটা কত করে বিক্রি করছেন? এটা আমাদের গোলাপজাম মিষ্টি, এটা 450 টাকা কেজি। এটা এটা লাল চমচম 500 টাকা, এটা ল্যাংচা 550 টাকা, ব্ল্যাক টোস্ট 500 টাকা। মিষ্টি দই, এবং আমাদের মিষ্টি দই, এটা পাতিলের ওয়েট স্যার 1 কেজি আছে, এটা 350 টাকা পার কেজি। ঘি। ঘি এখানে 2 ধরনের আছে, একটা হচ্ছে আপনার হাফ কেজি এবং আরেকটা হচ্ছে 250 গ্রাম। 250 গ্রামেরটা 550 টাকা এবং হচ্ছে হাফ কেজিটা 1100 টাকা। আর এর কি টক দই? এখানে আছে আমাদের হচ্ছে রসমালাই জাফরান ভোগ, রসমালাই প্রতি কেজি 600 টাকা এবং জাফরান ভোগ প্রতি কেজি 650 টাকা। এটা আমাদের আছে মাওয়া লাড্ডু 500 টাকা কেজি, রসগোল্লা? বাদামি লাড্ডু 450, রসগোল্লা প্রতি কেজি 380 টাকা, কালো জাম? কালো জাম আছে 320 টাকা এবং আরেকটা কালো জাম হয় স্পেশাল কালো জাম 400 টাকা, বালুশাই? বালুশাই 400 টাকা প্রতি কেজি, রসগজা 350 টাকা। এটা তো আমরা দেখে আসলাম কারখানায়। এটাকে আমরা লাভ সুইট বলি, এটা পুরোটাই ছানা থেকে তৈরি হয়। এটা এরকম লাভ সুইট বানাইছেন কেন? লাভ সুইট এটা হচ্ছে লাভের মতো শেপ হয় এবং হচ্ছে খেতে খুব সুস্বাদু, যে কারণে এটা আমাদের লাভ সুইট নামকরণ করা এই যে হয়েছে। স্কুলের সামনে ছেলেমেয়েরা এসে পছন্দ করে, তাই না? হ্যাঁ, গুড আলহামদুলিল্লাহ। গুড গুড গুড। এটা মৌচাক মিষ্টি প্রতি কেজি 500 টাকা, ইরানি ভোগ আছে 700 টাকা, স্যান্ডউইচ 550 টাকা, সাদা চমচম, উপরে সাদা চমচম আছে প্রতি কেজি 500 টাকা। গোলাপ জাম, হ্যাঁ, গোলাপ জাম 450 টাকা কেজি, ব্ল্যাক টোস্ট। ব্ল্যাক টোস্ট 500 টাকা কেজি। এর ভিতরে কি টোস্ট দেয়া নাকি? না, এটা হচ্ছে ছানা থেকে মাঝখানে দুধের ক্ষীর দেয়া ও। এবং ভিতরে গোলাপ জাম আর কালার। আমরা রসমালাই জানি, সরমালাইটা কি? সরমালাইটা হচ্ছে আমরা এটা ছানা থেকে তৈরি করি এবং ছানার উপরে এটা দুধের ক্রিম দেয়া আছে সর, যে কারণে এটাকে আমরা সরমালাই বলে থাকি। আর হলো খেতে কাঁচা অনেক ছানা, সুস্বাদু। কাঁচা ছানা। হ্যাঁ, কাঁচা ছানা। ক্ষীর রোলটা আপনার উপরের যে কোটটা আছে এটা ছানার কোট এবং ভিতরে দুধের ক্ষীর দেয়া আছে এবং উপরে বাদাম ইউজ করা হয়। অনেকগুলো দোকান আছে, এত দোকান থাকতে কেন আমরা আপনাদের মিষ্টিটা নিব? আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের নিজস্ব খামার, নিজস্ব খামারের দুধ থেকে আমরা 100% ছানাটা উৎপাদন করে দেন মিষ্টি উৎপাদন করি এবং আমাদের খামারে নিউট্রিশনিস্ট একজন ফুল টাইম হিসেবে নিয়োগ আছে, যিনি সবসময় আমাদের সকল গরুর খাবার দাবার থেকে শুরু করে শরীর চর্চা সবকিছুই খেয়াল রাখে, যে কারণে আমাদের নিজস্ব খামারের দুধ হওয়ার কারণে আমরা 100% অথেন্টিসিটিটা দিতে পারি। এবং এছাড়াও আমাদের হচ্ছে কারখানার পরিবেশ এবং দোকানের পরিবেশ আপনারা দেখতেই পারছেন, এবং আমরা বাইরের কোনো প্রোডাক্ট সেল করি না, যেহেতু সকল প্রোডাক্টই আমাদের নিজস্ব, যে কারণে আমরা আশা করি যে অন্যান্য কাস্টমার অন্য দোকানে না গিয়ে আমাদের দোকান থেকেই কেনাটাকে আমরা প্রেফারেবল মনে করি। এখানে অনেকগুলো দোকান আছে, সেই দোকান বাদ দিয়ে আপনারা এখানে মিষ্টি নিতে আসছেন কেন? এটা পরিবেশ ভালো, মিষ্টির মান ভালো। আসলে এখানে মানে এর আগেও নিয়েছি মিষ্টি, অনেক ভালো, স্বাদটা একটু অন্যরকমের, অন্যান্য দোকানের থেকে স্বাদ একটু আলাদা, এই জন্য আর কি আসা। যদি আমাদের প্রান্তিক পর্যায়ে যেসব খামারি আছে তাদেরকে সরকার যদি যেটা ঋণ বলে, যেটা আসলে প্রকৃতপক্ষে খামারি যারা, তারা তো আসলে করোনার সময় যেই প্রণোদনা দেওয়ার কথা, যেমন আমার এখানে অনেকবার আসছে, আমরা কিছুই পাই নাই। আমরা তো মোটামুটি ভাবে খাবারের ভিতরে নিবন্ধনকৃত একটা খামার, বা বলা যায় যে যেহেতু 100 গরু আছে, সে খামারটা ছোট না, তো আমরা কিছুই পাই নাই। ওই হিসাবে যদি এরকম হয় যে বিনা শর্তে বিনা সুদে আমাদেরকে, যারা আমরা এই ব্যবসাটাকে নিয়ে আগায় যেতে চাই,
সরকার যদি আমাদেরকে ওরকম কোনো ব্যবস্থা করে দেয় তা আমাদের জন্য আগায় যাওয়াটা ভালো। মাশাল্লাহ, আমরা আতিফ এগ্রোতে এসেছিলাম, তাদের গাভী গরু দেখেছি, কুরবানির জন্য ষাঁড় গরু দেখেছি, তাদের মিষ্টি কারখানা গিয়েছি, মিষ্টি দেখেছি, এবং তিনি একজন সফল খামারি। আমাদের আরিফ হোসেন ভাই একজন সফল খামারি। বন্ধুরা, আমাদের ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামার গল্প, সেখানেও আপলোড করা হবে, সেটাও দেখবেন। আমাদের প্রতিবেদন এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।